আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আজকের রেসিপিতে থাকবে বাইলা মাছ ভুনা সর্ষে দিয়ে রান্না করব। বড় সাইজের বাইলা মাছ, এই যে দেখেন কত বড় কলিজা, এই যে তাজা, একদম তাজা বাইলা মাছ। সাথেই থাকেন, কেটে কুটে রান্না করতে। এই যে মাছগুলো আমি এইভাবে পিস করে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতো। একটু হালকা নরম করে নেব। আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমি বাকি মশলা দিয়ে দেব। এখানে আছে বাটা পেঁয়াজ, ধনিয়া এবং জিরা বাটা 1.5 টেবিল চামচের মতো, শুকনা মরিচ বাটা 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, রসুন বাটা দিয়ে দিলাম আধা টেবিল চামচ। পানি দিয়ে দেবো, মশলা কষায় নেব। এই যে আমার মশলাটা একটু তেল বেশি উঠছে, একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। মাছ দিয়ে দেব। এই যে কত বড় কলিজা মাছের, এগুলো সম্পূর্ণ তেল শেষ পর্যন্ত থাকবে না। এগুলো মিশিয়ে দেবো। বাইলা মাছ খুব সফট, সর্ষে এবং পোস্ত আমি একসাথে বেটে নিয়েছি। আজকের রান্নাটার মেন মশলা হয়েছে সর্ষে পোস্ত দিয়ে বাইলা মাছ একটু পানির সাহায্যে গলায় দেব। এই মশলাটা বেশি কষাইলে ভালো হয় না, এইভাবেই দিতে হয়। আর একটু ঝোল দিয়ে দেব। এইভাবে ধরে নাড়াচাড়া করে দিলাম। 10 মিনিটের জন্য রান্না করব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। নাকড়া দিয়ে ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। খুবই ইয়ামি একটা তরকারি। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, গরম ভাতের সাথে একদম বেশ জমে যাবে। আজকে সেই লেভেলের একটা খাওয়া হবে। আর সামান্য 2 মিনিটের জন্য রান্না করব। এই যে আমার রান্নাটা শেষ, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। একটু পরিবেশন করে তোমাদের দেখিয়ে দেব। বিসমিল্লাহ। তোমাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো যারা এখনো ট্রাই করো না, এইভাবে বাসায় ট্রাই করে দেখবে, অনেকটা ইয়ামি হয়, গরম ভাতের সাথে বেশ জমে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। যে যেখানে থাকো ভালো থাকো, আল্লাহ হাফেজ।